প্রথমেই আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 2টা সিটি দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার এক এক করে আলুগুলোর ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বেশ গরম পড়েছে, তাই এই গরমের মধ্যে যখন কোনো কিছু খেতে বেশি ভালো লাগে না, তখন এইভাবে শরীর ঠান্ডা রাখার জন্য বানিয়ে নিলাম পান্তা ভাত। আজ এই পান্তা ভাতের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমেই আলু সিদ্ধ করে আলুগুলার ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। পান্তা ভাত অনেকে অনেক রকমভাবে বানিয়ে খান। আমি কিন্তু রাতের বেলায় গরম ভাতের মধ্যে জল দিয়ে ভাতটা ভিজিয়ে রেখেছি। এটা আর আমি শ্যুট করি নাই, তাই বলে দিলাম আপনাদেরকে। রাতের বেলায় ভাতটা ভিজিয়ে রাখে পান্তা ভাতটা বানালে খুব টেস্ট হয়। এর আগেও আমি পান্তা ভাতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ একটু অন্যরকমভাবে বানাচ্ছি। আলুগুলো ছিলকা ছাড়িয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। এখানে সরষের তেলটাই ব্যবহার করবেন। 3টে শুকনো লঙ্কা কড়া করে ভেজে নিচ্ছি। পান্তা ভাতের সাথে ভাজা শুকনো লঙ্কাটা খুব ভালো লাগে খেতে। এই 3টি শুকনো লঙ্কাকে একদম কড়া করে ভেজে নিচ্ছি আমি। দেখুন, এগুলো একদম কড়া করে ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা ভাজার ওই তেলের মধ্যে এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজবো। বারবার নাড়িয়ে এইভাবে পেঁয়াজ লাল লাল করে ভাজবো। পান্তা ভাতের জন্য শুকনো লঙ্কাটা লবণ দিয়ে খুব ভালো করে এখন ক্রাশ করে মেখে নিচ্ছি। তেলে ভাজা লঙ্কা এইভাবে লবণ দিয়ে মাখলে এটাকে খুব মিহিভাবে মাখা যায়। লবণ দিয়ে ডলে ডলে লঙ্কাটাকে একদম মিহিভাবে আমি মেখে নিচ্ছি। লঙ্কা মাখা হয়ে গেছে। এবার আলুগুলোকে ভেঙে নেব। আলু ভর্তার জন্য লঙ্কাটাও রেডি করে নিয়েছি, আর আলুগুলো ভেঙে নিচ্ছি। পান্তা ভাতের সাথে আলু ভর্তা খেতে খুব ভালো লাগে। এই আলু ভর্তার জন্য পেঁয়াজটাকেও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে এবার আলু ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে যতটুকু তেল আছে তেলটাও একসাথে আমি এই ভর্তার মধ্যে দিয়ে দেব। আর এক্সট্রা করে কোনো তেল এই ভর্তার মধ্যে দিচ্ছি না। আপনারা ইচ্ছা করলে কাঁচা সরষের তেলও দিতে পারেন মাখার সময়। সাথে ক্রাশ করা লবণ আর লঙ্কাটাও দিয়ে দিলাম এখানে। এবার ভালো করে ভর্তাটাকে মেখে নিচ্ছি। ভর্তাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। পেঁয়াজ ভাজার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচের মতো সরষের তেল। এর মধ্যে এখন আমি যে ডিম রেখেছিলাম ডিমগুলো অমলেট করে নেব।
পান্তা ভাতের সাথে অনেক কিছু দিয়ে খাওয়া যায়। আজ আমি আলু ভর্তার সাথে ডিম অমলেটটা দেব। মাছ ভাজা দিয়েও পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, পকোড়া দিয়েও খেতে ভালো লাগে। ডিমের অমলেটটা বানিয়ে নিলাম। পান্তা ভাতটা এখন রেডি করে নিচ্ছি। এর জন্য এখানে একটা মাটির প্লেট নিয়ে নিয়েছি আমি। রাতের বেলা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভাতটা, ওই ভাতটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা খুবই উপকারী পান্তা ভাত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভর্তা, দিয়ে দিচ্ছি ডিমের অমলেট, আর দিচ্ছি শুকনো লঙ্কা ভাজা, সাথে 2 টুকরো পেঁয়াজ নিয়ে নিলাম, আর একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। আর নিয়েছি সাথে 1 টুকরো লেবু। খুব সুন্দর করে আজ এই পান্তা ভাতের রেসিপিটা বানিয়ে নিলাম। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার মতো যারা পান্তা ভাত খেতে খুব ভালোবাসেন, এই গরমে একবার এইভাবে পান্তা ভাত বানিয়ে নিন, দারুণ লাগে খেতে। এবার লেবু চিপে আলু ভর্তা দিয়ে মেখে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন।